হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব তে হতো, অর্থাৎ এই ধরনের কথা আপনি কিভাবে বলবেন যে তে হতো, আমার সেখানে যেতে হতো, তারা আসতে হতো, তোমার রান্না করতে হতো, আমাকে ইংলিশ শিখতে হতো। তার মানে আগে কোনো একটা কাজ আপনাকে বাধ্য হয়ে করতে হতো এবং সেটা রেগুলার করতে হতো। এই ধরনের কথা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, আজকের ক্লাসে আমরা সেটা শিখব। লেটস টেক আ লুক। এই ধরনের কথা বলতে গেলে আমরা ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্ব ওয়াজ ওয়্যার বসাবো ফার্স্ট, দিয়ে কথাগুলো বলবো। তার মানে এ ধরনের কথা বলতে গেলে আমরা ওয়াজ টু ওয়্যার টু ব্যবহার করব। তাহলে কিভাবে ব্যবহার করবো একটু দেখে আসি। ফার্স্ট আমরা সাবজেক্ট বসাবো এবং সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন অবজেক্ট বসাবো। অ্যান্ড এই সেন্টেন্সকে যদি আপনি নেগেটিভ করেন, করতে হতো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো, ওয়াজ ওয়্যার করবো, নট, তারপরে টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন অবজেক্ট করব। খুবই ইন্টারেস্টিং হবে, চলেন শিখে আসি। ফার্স্ট এক্সাম্পল দেখি আমরা কিভাবে। আমাকে কাজটি করতে হতো, আমাকে কাজটি করতে হতো, তার মানে আমি কাজটি করতে বাধ্য ছিলাম, আগে বাধ্য ছিলাম, এখন আর করতে হয় না এবং সেটা আমি নিয়মিতই করতাম আগে। তাহলে আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হতো। তাহলে আমাকে কাজটি করতে হতো না বা আমার কাজটি করতে হতো না, তাহলে I wasn't to do the work, I wasn't to do the work, I wasn't to do the work। তোমাকে ইংরেজিতে কথা বলতে হতো, তাহলে ইউ এর সাথে আমাদের পাস্টে ওয়্যার ব্যবহার হয়, এর সাথে আমরা ওয়্যার টু একসাথে। তাহলে ইউ ওয়্যার টু স্পিক ইংলিশ, ইউ ওয়্যার টু স্পিক ইংলিশ। তাহলে তোমাকে ইংরেজিতে কথা বলতে হতো না, তাহলে ইউ ওয়ারেন্ট টু। তাহলে পরেরটা একটু দেখেন, আমাদেরকে গ্রামে যেতে হতো, আমাদেরকে গ্রামে যেতে হতো, তাহলে উই ওয়্যার টু গো টু ভিলেজ, উই ওয়্যার টু গো টু ভিলেজ। আমাদেরকে গ্রামে যেতে হতো না, তাহলে উই ওয়ারেন্ট টু গো টু ভিলেজ, উই ওয়ারেন্ট টু গো টু ভিলেজ। নেক্সট আপ, তোমাকে টাকা উপার্জন করতে হতো, তার মানে তুমি বাধ্য ছিলে টাকা ইনকাম করতে, তাহলে ইউ ওয়্যার টু আর্ন মানি, ইউ ওয়্যার টু আর্ন মানি। তোমাকে টাকা উপার্জন করতে হতো না, তাহলে ইউ ওয়ারেন্ট টু, ইউ ওয়ারেন্ট টু আর্ন মানি, ইউ ওয়ারেন্ট টু আর্ন মানি। তাদেরকে তাদের পরিবারের কথা ভাবতে হতো, তাহলে দে ওয়্যার টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, দে ওয়্যার টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, দে ওয়্যার টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি। সেমভাবে তাদেরকে তাদের পরিবারের কথা ভাবতে হতো না, তাদেরকে তাদের পরিবারের কথা ভাবতে হতো না, তাহলে দে ওয়ারেন্ট টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, দে ওয়ারেন্ট, এখানে জাস্ট একটা টু মিসিং হয়ে গেছে আনফরচুনেটলি, নো প্রবলেম। They weren't to think about their family, they weren't to think about their family। তোমাকে তার সাথে যোগাযোগ করতে হতো, তোমাকে তার সাথে যোগাযোগ করতে হতো, তাহলে you were to interact with her or him, you were to interact with her or him। সেম ভাবে এই পাশে যদি আমরা এটাকে নেগেটিভ করি, তোমাকে তার সাথে যোগাযোগ করতে হতো না, তাহলে আমরা বলবো ইউ ওয়ারেন্ট টু ইন্টারাক্ট উইথ হার, ইউ ওয়ারেন্ট টু ইন্টারাক্ট উইথ হার। তার মানে এই ধরনের কথা আমাদের সোশ্যাল লাইফে যখন আসবে, তখন আমরা রেগুলারই এই কথাটা এখন থেকে বলতে পারবো যদি আপনি প্র্যাকটিস করেন। তাহলে চলেন আরেকটু এই সেন্টেন্সটাকে ক্লিয়ার করি এবং প্র্যাকটিস করে দেখাই। ধরেন আপনি বলছেন আমার রান্না করতে হতো, তাহলে আই ওয়াজ টু কুক, আমার রান্না করতে হতো না, আই ওয়াজন্ট টু কুক। তার এখানে আসতে হতো, হি ওয়াজ টু কাম হিয়ার, তার এখানে আসতে হতো না, হি ওয়াজন্ট টু কাম হিয়ার। তোমার আমার সাথে দেখা করতে হতো, তাহলে ইউ ওয়্যার টু মিট উইথ মি, ইউ ওয়্যার টু মিট উইথ মি। তোমার আমার সাথে দেখা করতে হতো না, ইউ ওয়ারেন্ট টু মিট উইথ মি, ইউ ওয়ারেন্ট টু মিট উইথ মি। আমার ইংরেজিতে কথা বলতে হতো, আই ওয়াজ টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলতে হতো না, আই ওয়াজন্ট টু স্পিক ইংলিশ। আমার তার জন্য অপেক্ষা করতে হতো, তাহলে আই ওয়াজ টু ওয়েট ফর হিম, আমার তার জন্য অপেক্ষা করতে হতো না, আই ওয়াজন্ট টু ওয়েট ফর হিম, আই ওয়াজন্ট টু ওয়েট ফর হিম। সো এইভাবে আপনি বারবার বলে বলে ন্যাচারালি, অর্থাৎ আপনার চারপাশে যা কিছু আছে কমন ভার্বসগুলোকে ব্যবহার করে যদি আপনি
এভাবে ছোট ছোট করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এই প্যাটার্নে আপনি খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্স হয়ে যাচ্ছেন এবং আপনাকে এই কথাগুলোকে বাইপাস করে বলতে হচ্ছে না, ন্যাচারালি আপনি বলতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু শেয়ার, ডেফিনেটলি শেয়ার করে দেবেন।